আর একটি কিতাব, উল্লেখযোগ্য কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, যে আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالت يا رسول الله بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلق الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى خلق قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك نورا يلده بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا إنسان فلما رضى الله تعالى أن يخلق خلق القسم ثاني روحي ومن الثلاثة العرش ثم قسم الجزاء الرابع। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক বড় একটা হাদিস। নবীজির পালক পুত্র হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কুরবান হোক নবী গো, আমি জাবের আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন বস্তুটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছে, হে জাবের, আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার নবীর অর্থাৎ তোমার রাসূলের নূরে মুহাম্মদের নূর মুবারক সৃষ্টি করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে শেষ করা হয় নাই। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর আল্লাহ তাআলা ইচ্ছা অনুযায়ী ওই নূর লা মাকামে অর্থাৎ লা মাকামে নবীজির নূরে মুহাম্মদী বানায়া তখন আল্লাহর ইচ্ছায় ওই নূরটা লা মাকামে ভ্রমণ করতে থাকে, শুধু ঘুরাইতে থাকে। কেননা ওই সময় না ছিল লাউহে মাহফুজ। এক নম্বরে আপনি তো মাটিতে আসছে মিয়া কত পরে, আপনি যে মাটির কথা বলবেন এটা তো অনেক পরে আসছে। ওই সময় না ছিল লাউহে মাহফুজ, না ছিল কলম, না ছিল বেহেশত, না ছিল দোজক, না ছিল ফেরেশতা, না ছিল আকাশ। এরপরে হচ্ছে জমিন। জমিন মানে মাটি, সামাওয়াতুন মানে আসমান, আরদুন মানে হচ্ছে জমিন, আর জমিন মানে কি? কথা বলে না তো বুঝাইতে পারতো। জমিন মানে হচ্ছে মাটি। নবীকে যখনও বানায় নাই প্রথম কইছে না ছিল লাউহে মাহফুজ, না ছিল কলম, না ছিল আসমান, না ছিল জমিন, না ছিল চন্দ্র, না ছিল সূর্য, না ছিল জিন জাতি, না ছিল মানব জাতি। সুবহানাল্লাহ জোরে বলো। কিছুই ছিল না। পৃথিবী ছিল একটা মহাশূন্য, অর্থাৎ পৃথিবী ছিলই না, কোনো কিছুই নাই। নবীজিকে বানায় আল্লাহ তাআলা ঘুরাইতেছে। আল্লাহ তাআলা তার হাবিবে পাককে ঘুরাচ্ছে, দেখাচ্ছে। এখন লাউহে মাহফুজ বানাইলেন, এরপর আল্লাহ তাআলা কলম বানাইলেন। কোন কোন হাদিসে পাকে এসেছে আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরিহি, আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীর নূরকে সৃষ্টি করছে। আবার এটাও সহিহ হাদিস, কোন কোন হাদিসে আসছে আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করছে। সুবহানাল্লাহ জোরে কইতে বলুন। কলম দিয়ে আল্লাহ তাআলা লিখছেন, কিন্তু এই কলমের বিষয়টা যদি আবার জানতে চাই, একটি হাদিসে পাকে আল্লাহ তাআলা কলমকে প্রশ্ন করতেছে, এই যে আমরা সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলোচনা বেড়ে যাচ্ছে। এই যে সালাম দেই, সালামটা দেওয়া হচ্ছে সুন্নত, জবাব দেওয়াটা জোরে বললেন। সালাম দিলে নেকি পায় 90টা, সালামের জবাব দিলে নেকি আসে 10টা। কিন্তু শরীয়তের মাসালায় ফরজের পরে হচ্ছে ওয়াজিব, এরপরে সুন্নত, এরপরে নফল মুস্তাহাব। কিন্তু সুন্নত পালন করলাম নেক পাইলাম বেশি, ওয়াজিব পালন করলাম নেক পাইলাম কম। এখানে তো একটা বিশাল একটা ব্যবধান রয়েছে। কি? সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। সালাম কাউকে না দিলে আমার কোনো গুনাহ হবে না, সালাম কাউকে না দিলে আমার কোনো গুনাহ হবে না। কিন্তু এটা রাসূলের সুন্নত। একটা সুন্নতকে চিন্তা করতে পারলে হাসরের ময়দানে 70 জন শহীদের সওয়াব পাবে। কিন্তু ওয়াজিব তরক করলে তার আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে, তওবা ছাড়া মাফ হবে না। কথা বুঝেন নাই? বিভিন্ন সময় কিন্তু নিয়ত করি, আলোচনা অনেক কিছু বোঝার বিষয়। বিভিন্ন সময় নিয়ত করি আমার এই কাজটা হয়ে গেলে আমি ভাইজানের কদমে একটা নজরানা দিব, দরবার শরীফ একটা খেদমত দিব, নিয়ত করি না?
আমাদেরকে কেউ কি নিয়ত করতে বলে? কথা বলেন, বলে? আমরা নিজেদের ভিতর থেকে নিয়ত করি, কিন্তু মাগার কাজ হয়ে গেছে। নিয়ত করছেন, এটা কিন্তু নফল। আপনি নিয়ত করছিলেন, এটা নফল। আপনাকে কেউ নিয়ত করতে বলে নাই, নিজ ইচ্ছায় করছেন। আপনার কাজ হয়ে গেছে, এখন নিয়ত পূরণ করা আপনার উপর ওয়াজিব। কথা যায়। আপনি নিয়ত করছেন, আমার বিপদ চলে গেলে আমি স্যারের প্রথমে 1 লাখ টাকা নজরানা দিব, না দরবার শরীফ একটা গরু দিব, 220 দাকির মঞ্জিলে। আপনার রোগ ভালো হয়ে গেছে, ছেলে ঠিকই বিদেশে গেছে, মেয়েরে ঠিকই বিয়ে দিছেন, আপনার সন্তান ঠিকই ভালো রেজাল্ট করছে, বাড়ির মামলা মোকদ্দমা ঠিকই শেষ হয়ে গেছে। নিয়তটা যখন করছিলেন সেটা ছিল নফল, কিন্তু আপনার কাজ যখন হয়ে গেছে, এখন আপনার এটা পূরণ করা আপনার উপরে ওয়াজিব। আপনার এই ওয়াদা পূর্ণ করা আপনার উপরে ওয়াজিব। এটা না করলে আপনি গুনাহগার হইতেছেন, আপনি গুনাহগার হচ্ছেন, মাথায় রাখেন। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা